আচ্ছা ওই তো ব্যাপক সিস্টেম, মানে একটা পরীক্ষা পেরোলাম আর একটা পরীক্ষা এভাবে নৌকো করে যেতে হবে। একটাতে পুল করা আছে। আমরা ভেবেছিলাম যে গাড়ি নিয়ে ঢোকা যাবে, কিন্তু ঢোকা গেল না, ব্রিজ করা আছে। এই যে আমার সঙ্গে মা, সামনে এই যে স্টেজ বাঁধা হয়েছে। মা স্টেজটা দেখো গো। মঙ্গল কাব্যের ইতিহাসে ময়নাগড়ের নাম কম বেশি প্রায় সবাই শুনেছে। রাজা লাউ সেন ছিলেন এখানকার অধিপতি। গেট কি বন্ধ নাকি? ও এইখানে সহজে যাওয়া যাবে না, ঘুরে যেতে হবে। এই সেই মন্দির যেখানে রাতের বেলা ঠাকুর আনা হবে। আর এখানকার সব কিছু যেন একটা অদ্ভুত নিয়মে চলে। একই তো জায়গাটা দুটো পরীক্ষা দিয়ে ঘেরা, তার উপর আবার এখানে নাকি ভগবান রোজ আসা যাওয়া করেন। মা এদিকে একটু দেখি গো, মাদার ইন্ডিয়া বলো কেমন লাগছে। আমরা গিয়েছিলাম মেলার একদম প্রথম দিনে, তাতেই এত ভিড়। জানি না এরপরে আরও কি অবস্থাটাই না হবে। এখনও দোকানপাট ঠিকঠাক বসে উঠতেই পারেনি। আর এই দেখুন আমরা কেমন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। ওই যে নৌকাটা আসছে, ও কি করবে, এক টিপ নিয়ে যাবে আবার এক টিপকে নিয়ে আসবে। যাই হোক, সবুরে মেয়া ফলে শুনেছি। কি ফলে দেখি আমি আর মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তবে আমাদের বেশ ভালো লাগছিল, এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি। অনেক বছর আগে যখন আমার বড়দি ছোট্ট ছিল, তখন মা প্রাইমারি স্কুলের চাকরি পেয়েছিল এই ময়নাতে। তখন এই পরীক্ষাগুলো পেরিয়ে নাকি যেতে হতো। সেই কারণে আমার দিদা বাবা মাকে চাকরি করতে দেয়নি সেই সময়, যদিও পরে আবার সেই চাকরি হলো। যাই হোক, এত সুন্দর নদীর ওপর যেতে কার না ভালো লাগে। ও হ্যাঁ, সরি এটা নদী নয়। আর ওই দেখুন দূরে দুটো নৌকার ওপর কেমন সুন্দর রথ বানানো হয়েছে। এটা করেই কিন্তু ভগবান যা আশা করেন। মা আপনার একটা রিভিউ চাই যে কেমন লাগছে এতক্ষণ ঘোরার পর। এই প্রচুর ব্লগারদের ভিড়। ওকে কোনটা রাজার ঘর বুঝতে পারছি না। একটা সময় বোধহয় খুব সুন্দর ছিল ব্যাপারটা, এখন সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে। মা এখানে এসে দেখো, এটা দেখো, তারপর যাবে। এই হলো সেই কুলদেবতার মন্দির, যেখানে থাকলে বড্ড অদ্ভুত ব্যাপার, বাইরের এত কোলাহল যেন কানেই আসে না। আর সবচেয়ে আমার যেটা ভালো লাগলো, মেঝেতে এরকম নাম লিখে রাখার ব্যাপারটা।
এরকম করলে নাকি সবার চরণ রেণু নিজের মাথায় নেওয়া যায়, আশীর্বাদ পাওয়া যায়। আর এই যে ঘাট দেখছেন, এটা ছেড়ে তো আমার উঠতেই ইচ্ছে করছিল না। সত্যি বলতে কি, স্বপ্নে যেন এরকম জায়গায় আমি কল্পনা করতাম রূপকথার গল্প পড়ার সময়। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, আবার সেই যে রবি ঠাকুরের কথাতেই, নাইতে যখন যাই দেখি সে জলেই ঢেউয়ে নাচে। মন্দির আছে। কুলদেবতার মন্দির। শুধু রাধা মাধব নয়, এখানে রয়েছে মনসা মন্দির, চণ্ডী মন্দির, আরও যে কত রকম মন্দির তারই অত্যানে। সবকটাই দেখতে একই একই রকম। আমরা এখন ফিরে চলেছি। আসলে বেশিক্ষণ এখানে থাকা যাবে না, আর সবচেয়ে বড় কথা এখানে দেখার মতো বিশেষ কিছু নেই, কিন্তু যেহেতু একটা ঐতিহাসিক মূল্য রয়েছে সেই কারণে সবাই বিশেষত আসে। কুলদেবতার মন্দিরে গিয়ে ভীষণ ভালো একটা অনুভূতি আপনার হবে, তো সেটাই মানে। আর এখানে একটা কী রয়েছে দেখুন, আমাদের মেলা দেখা কমপ্লিট বলতে বিশাল জায়গা নিয়ে মেলাটা হচ্ছে, তো এতটা ঘোরা সম্ভব হয়নি, যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। আর বিশেষ করে এটা দ্বীপের মধ্যে তো তো অনেক দোকান, প্রচুর দোকান, তো সেই জায়গাগুলোতে যেতে পারিনি, সন্ধেও হয়ে গেছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অনেক পরে। সেদিন যেহেতু ছিল রাস পূর্ণিমা, তাই আমরা বাড়ির পথে শশীগঞ্জে গিয়ে দাঁড়ালাম। সেখানে রাধাকৃষ্ণ অনুসরণী গোষ্ঠীর অনুষ্ঠান আজ থেকেই শুরু হয়েছে। তার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা যোগ দিলাম। চা দোকানের কাকিমা এই প্রথমবার মাশরুমের পকোড়া বানিয়েছে, তাই আমায় টেস্ট করতে দিল।
আর এখানে পাড়ার দুজন ভাই ফুল দিয়ে সাজাচ্ছিল পুরো প্যান্ডেলটা। আজ এতটুকুই রইল আপনাদের জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে।